হাই বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মোচা ভর্তা। এই দেখুন, আমি মোচাটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দুটো সিটি মেরে নিয়েছি, ঝরঝরে হয়ে আছে। কেটেছি আলু, ছোট ছোট পিস আলু, আর নিয়েছি চিংড়ি মাছ, টমেটো, আদা, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা। ঠিক আছে, লাস্টে আমি একটু জিরে বাটা দেবো, ওটা আমি পরে দেখাবো। প্রথমে আমি গ্যাসটা চালু করে নিই। আমি গ্যাস চালু করে নিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দেবো সাদা তেল। আপনাদের কাছে যে তেল অ্যাভেলেবল থাকবে সেটা দিতে পারেন। আমি দিয়েছি সাদা তেল। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি দেব শুকনো লঙ্কা, জিরা আর একটু তেজপাতা। দেবো একটু চিনি, একটুখানি চিনি, আধা চা চামচ চিনি। বন্ধুরা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে লাগবে পেঁয়াজ, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এই দেখুন, একটা বড় পেঁয়াজ। চিনিটা যখন গাদ উঠবে তখনই আমি দেব। এই দেখুন, চিনিটা জ্বলে গেছে। এবার আমি দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, নালা সুপারায় কেমন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজকে একটু বন্ধই হচ্ছে না, চালুই আছে বৃষ্টি। দেখুন, পুরো শুনশান হয়ে গেছে রাস্তাঘাট সব কিছু। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো একদম। আমি আলুটা মোচার সঙ্গে সিদ্ধ করি না এই কারণ যদি সিদ্ধ করে দিতাম তাহলে আলুটা গলে যেত। আর এটা এখানকার মোচা তো, কি গাছের মোচা আমি ঠিক জানি না, ওই জন্য এটাকে আলাদা করে সিদ্ধ করে ওর জল বের করে দিতে হবে, না হলে একটু কষা কষা তেতো তেতো হয় অনেক সময়। তো এই জন্য আমি একে আলাদা করে সিদ্ধ করেছি। আলুটাকে আমি এবারে মশলার সঙ্গে ভেজে নেব। আমার পেঁয়াজটা হয়ে গেছে মোটামুটি 70% হয়ে গেছে। এবার আমি দেবো চিংড়ি মাছ। বন্ধুরা, চিংড়ি মাছ আমি আলাদা করে ভাজলাম না, একসঙ্গে করে নিলাম। এবার দিয়েছি চিংড়ি মাছ। এটা একটু ভাজা হয়ে গেলে এরপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা মোটামুটি 50% ভাজা হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতো হলুদ, কারণ আমি সেদ্ধতে একটু হলুদ দিয়েছি। আলু আর চিংড়ি মাছের মাপে দেবো হলুদ। এবার দেব নুন, এবার দেবো একটু লঙ্কা পাউডার, কারণ এতে আমি শুকনো লঙ্কা দিয়েছি। এবার দেব কাঁচা লঙ্কা 3 পিস, দেব টমেটো, দেব রসুন, দেব আদা।
গ্যাসটা একটু ধিমি করে দেব, কারণ টমেটো জল বেরোলে অলরেডি এটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব, এর উপরে দিয়ে দেবো আলু। এই দেখুন স্লাইস করে কেটে রাখা, ডুমু ডুমু করে কেটেছি একটু। আলু দিয়ে আমি 2 মিনিট ঢাকা দেব। দেখুন বন্ধুরা, আমি শিলে মশলা করছি, জিরাটা একটু শিলে বেটে নিই, ততক্ষণ আপনারা ওয়েট করুন, আমি একটু বেটে তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আমি খুলে দেখব, কারণ আমি গ্যাসটা ধিমি করে রেখেছি। এই দেখুন কতটা জল ছেড়েছে, কারণ টমেটো আছে, আলু আছে, জল তো ছাড়বে একটু। আমি কখনো এরকম করে ভিডিও বানাইনি, একা ধরছি, একা সব কিছু করছি, এই জন্য একটু রেখে রেখে করতে হচ্ছে। আপনারা একটু কষ্ট করে দেখবেন প্লিজ। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, কারণ অনেকটা এই দেখুন অনেকটা জল জল মতো একটু হয়েছে। টমেটোগুলো হয়ে গেছে, গলে গেছে সুন্দর। এবার আমি করবো কি, এই যে সেদ্ধ করে রাখা মোচাটা আমি এর উপরে দিয়ে দেবো। মোচাটা ভালো করে আমি হাতে নিচড়ে নিয়েছি, কারণ এর জল, যদি এটা ভালো গাছের মোচা হয় তাহলে ঠিক আছে, আর যদি অন্য কিছু কলা গাছের মোচা হয়, কারণ কলা এখন অনেক রকমের পাওয়া যায়, তো তাহলে ওটা তেতো তেতো হবে না। ওই জন্য আমি জলটাকে, এই দেখুন এই ঝুড়িতে, এই দেখুন এরকম করে জলটাকে আমি বের করে নিচ্ছি। দেশের ঘরে বলে কি হয়, নিজেদের গাছের মোচা পারলাম, দেখলাম ওটা কি কি কলার মোচা, তো এরকম হিসাব সে রান্না করা যায়, কারণ এখানকার অনেক কম আসে মার্কেটে মোচা, যখন পাওয়া যায় তখনই আনা হয়। তো এরকম করেই করতে হয় আমাকে, কারণ যদি তেতো হয়ে বাই চান্স হয়ে যায় তো সব তাহলে খাওয়া যাবে না। ওই জন্য আপনারা যদি এরকম বাইরে থাকেন, কখনো পান এইসব জিনিস, তাহলে আপনারাও এরকম করে করবেন, তো খুবই ভালো হবে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, সকাল থেকে এত বৃষ্টি এসছে বলার নয়, প্রচুর বৃষ্টি। ঠিক আছে বন্ধুরা, আমি এখন 5 মিনিট ঢাকা দেব। বন্ধুরা এবার আমি ঢাকা খুলে দেখব, কারণ নিচে লেগে যাচ্ছে নাকি, না কিছুই লাগেনি। বন্ধুরা একটু একটু প্রবলেম হচ্ছে, এদিক ওদিক মোবাইল হয়ে যাচ্ছে, কারণ আমার মেয়ে নেই, টিউশন গেছে, আমাকে একা মোবাইল ধরে নাড়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন, আমি এত কষ্ট করে বানাচ্ছি। প্লিজ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকুন। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকা দেব। এবার আমি খুলে দেখব, দেখুন এবার এটা জল ছেড়ে দিয়ে, একটু একটু জল ছেড়েছে, কারণ ছাড়বে, ওটাকে আমি জল দিয়ে সেদ্ধ করেছি না, এই জন্য। আমি মিডিয়াম আছে আরও 5 মিনিট ঢাকা দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখব। জল শুকিয়ে গেছে, এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আর 1 মিনিট আমি ঢাকা দেব আবার।
এবার আমি ঢাকা খুলবো। আমি দেবো জিরে বাটা, এবার আমি একটু আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। ভাত রুটি যার সঙ্গে আপনারা খেতে পারেন, এরকম কোনো নেই যে এর সঙ্গে খেতে হবে এর সঙ্গে হবে না, যে কোনো জিনিসের সঙ্গে আপনারা খাবেন, দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ইজি রান্না, কোনো বাইরের মশলা নেই, সব ঘরে। তো আপনারা করে একবার দেখবেন এরকম পদ্ধতিতে। দেখুন এই যে একটু জল নেই, আর সব শুকিয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। কোনো ভাজা মশলা আমি দেবো না, কারণ আমি জিরা বাটা দিয়েছি একদম লাস্ট। তো ভাজা মশলা দিলে জিরা বাটার সেন্টটা না আর থাকে না, তো ওই জন্য আমি না গরম মশলা দেবো না ভাজা মশলা দেবো। বাস আমার রান্না রেডি। এবার আমার বেবি খেয়ে দেখবে, আমার সোনু বেবি খেয়ে দেখবে এবার কেমন হয়েছে। হয়ে গেছে অনেক গরম, হ্যাঁ বাবু? দেখো আমার সোনু খাচ্ছে। এবার সোনু খেয়ে বলো। অনেক ভালো হয়েছে। ভালো আছে? ঝাল অনেক ঠিক আছে, এখন আমাকে অনেক মজা লাগছে। ঝাল ঠিক আছে না? বাড়িটা তুলে খাও, কোলে লাগতে নিয়ে একটু না। ভাত আছে বাবু একটু, হ্যাঁ এরকম তুলে খেতে হয়। ভালো লেগেছে অনেক? হ্যাঁ মা। তাহলে ভালো লাগলে কি বলতে হবে? লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে। হ্যাঁ বাবু? হ্যাঁ। চলো বাই বলো। বাই। এই দেখুন